দিয়েছিল। যখন মহাপ্রভু নবদ্বীপ থেকে বৃন্দাবনে যান, জঙ্গলের পথ দিয়ে জঙ্গলে হিংস্র বাঘ সিংহ মহাপ্রভুর রূপ দর্শন করে তারাও কৃষ্ণ নামে কেঁদেছিল। নবদ্বীপে মহাপ্রভুর আরেকজন পারিষদ ভক্ত ছিলেন, যার নাম ছিল সেন শিবানন্দ। শিবানন্দ পণ্ডিত, ইনি প্রসাদ ভোজী ছিলেন। মা প্রসাদ ভোজী আলাদা, নিরামিষ ভোজী আলাদা। প্রসাদ ভোজী যারা যাই সেবা করুক, ভগবানকে নিবেদন না করে কোনো কিছুই সেবা করবেন না। তা প্রত্যেক দিন মন্দিরে তিনি ভগবানকে সেবা দিতেন, ভোগ নিবেদন করতেন। আর ওই প্রসাদ পাওয়ার জন্য অনেক ভক্ত আসতেন তার বাড়িতে। শিবানন্দ পণ্ডিত মন্দিরে প্রসাদ দিয়ে সমস্ত ভক্ত যারা আসতেন সবাইকে প্রসাদ দান করতেন। আজকেও মধ্যাহ্নকালে মন্দিরে ভোগ লাগিয়েছে। বাড়ির সামনে একটা রাস্তা, সে রাস্তা দিয়ে যাচ্ছিল একটা কুকুর। যেই না প্রসাদের গন্ধ নাসিকায় লেগেছে, দেখবেন এমনি অন্যের একটা অন্যরকম ঘ্রাণ, কিন্তু সেই অন্ন যদি আমার গোবিন্দের সেবায় লাগানো হয়, তার কিন্তু একটা অন্যরকম ঘ্রাণ সুগন্ধ বাহির হয়। এই কীর্তন আসরে, হরিবাসরে যে প্রসাদের আয়োজন করেছেন কমিটির বাবুরা, দাদা ভাইরা, যুগলন্ন বলুন বা যাই হোক, দেখবেন আপনি বাড়িতে এমন করে রন্ধন করতে যাবেন, ওমা এমন স্বাদ কিন্তু কখনোই হবে না। কেননা যারা রন্ধন করছেন কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে রন্ধন করছেন। তারপরে ভগবানের সেবায় নিবেদন হলো, এরপরে ভক্তগণ সেবা করলেন, মহাপ্রসাদ হয়ে গেল। কুকুরটা মনে মনে চিন্তা করছে, আহারে এতদিন কত কিছু আমি সেবা করেছি, এমন সুগন্ধিযুক্ত খাবার তো এর আগে আমি কোনো দিনই সেবা করিনি। তো কোথা থেকে আসছে ওই ঘ্রাণ? যেখান থেকে ঘ্রাণ আসছে আমি সেখানেই যাব। খুঁজতে খুঁজতে ওই শিবানন্দ বাড়ির উঠানে গিয়ে দাঁড়িয়েছে। শিবানন্দের বাড়ির উঠানে গিয়ে দেখে ওখানে মন্দিরে ভোগ দেওয়া হচ্ছে, আর ভক্তরা সবাই লাইন দিয়ে বসে আছে এই প্রসাদ পাওয়ার জন্য। কুকুরটা চিন্তা করছে, আমিও যদি এখানে অপেক্ষা করি আমাকেও হয়তো একটু কিঞ্চিত প্রসাদ দেবে। কুকুরটি একটু দূরে গিয়ে বসে আছে। শিবানন্দ পণ্ডিত ভক্তদের প্রসাদ দিয়ে দেখছেন দূরে একটা কুকুর বসে আছে। তো কুকুরটার কাছে গিয়ে বলে, কিরে তুই প্রসাদ পেয়েছিস? সে তো আর মানুষ নয় যে কথা বলবে, কিছু বলছে। প্রসাদ পাবি? কিছু বলছেন। আচ্ছা দাঁড়া। মন্দিরে গিয়ে কলার পাতায় করে একটু প্রসাদ এনে কুকুরটার সম্মুখে দিয়েছে, এনে প্রসাদ সেবা কর। যত ওই প্রসাদের ঘ্রাণ নাসিকায় লাগছে, কুকুরটা আর স্থির থাকতে পারছে না। আনন্দে আত্মহারা হয়ে ওই প্রসাদে সেবা করেছে। প্রসাদ সেবা করে কুকুরটা মনে মনে বলছে, আরে আজকে প্রসাদ সেবা করে যেন আমার তাপিতে পরাণটা শীতল হয়ে গেল। সেবা করে কুকুরটা চলে গেছে। পরদিন মধ্যাহ্নকালে চিন্তা করছে, আজও যদি যায় আজও হয়তো আমাকে একটু প্রসাদ দেবে। আরে আজও গেছে তার মন্দিরে, দূরে বসে আছে। শিবানন্দ দেখছেন গতকালকে যে কুকুরটা এসেছিল আজও সে এসেছে, তা আজও তাকে ডেকে প্রসাদ দিয়েছে। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, ওই বাড়িতেই ওই মন্দিরে যেহেতু প্রসাদ পায়, কুকুরটা ওই মন্দির থেকে আর কোথাও যায় না। মানে শিবানন্দের প্রতি একটা মায়া চলে এসেছে, আর কুকুরটার প্রতিও শিবানন্দের একটা মায়া জন্মে গেছে। বাবা, যেই কিছুদিন পার হয়ে গেল, মাসের মাঝখানে তো একাদশীর দিন বাবা আসবে। শিবানন্দ চিন্তা করছেন, আজকে তো একাদশী, তা আমরা তো মন্দিরে আজকের অন্ন ভোগ দেব না, আমরা ফল প্রসাদ দেব, আর ভক্তরা সবাই একাদশী করবে। কিন্তু আমার বাড়িতে যে কুকুরটা আছে, ও তো আর একাদশী করতে পারবে না, ও তো পশু। ওর জন্য আলাদা করে আমি একটু অন্ন রন্ধন করে রেখে দিই। আজকে মন্দিরে ফল প্রসাদ নিবেদন করে ভক্তদের সবাইকে ফল প্রসাদ দিচ্ছে, আর আলাদা কলার পাতায় করে ওই অন্ন নিয়ে কুকুরটার সামনে দিয়ে বলছে, এই আজকে তো একাদশী, আমরা কেউ অন্ন সেবা করব না, তুই শুধু একাই অন্ন সেবা করবি, এই নে প্রসাদ সেবা কর। কুকুরটা তাকিয়ে দেখছে, মা
সবাই ফল সেবা করছে, ছোট থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা সবাই ফল সেবা করছে, আর আমার জন্য শুধু অন্ন রন্ধন করে রেখেছে। কেঁদে উঠল কুকুরটা, হে গোবিন্দ, আমি পশুকুলে জন্ম নিয়েছি বলে আমি কি তোমার নামে একটু একাদশীও করতে পারবো না দয়াময়? আরে আমি তোমার নামে একটু, তোমার নামে একাদশীও করতে পারবো না প্রভু? আমি কাকে বলবো যে আমি অন্ন সেবা করব না, আমি ওই একাদশী করব? আমার কথা যে কেউ বোঝে না। কুকুরটা আজকের অন্ন সেবা করছে, বসে বসে শুধু কাজ। শিবানন্দ গিয়ে বলে, কিরে অন্ন দিয়েছি সেবা কর। মাথাটা নিচু করে বলছে, কিরে প্রসাদ পাবি না? যেই না মাথাটা নিচু করেছে অমনি কুকুরটা সামনের দুখানা চরণ দিয়ে একেবারে শিবানন্দের গলাটা জড়িয়ে ধরেছে। আরে যেন বলতে চাইছে, শিবানন্দ আমি অন্ন প্রসাদ সেবা করব না, আমিও একাদশী করব আমার গোবিন্দের নাম। শিবানন্দ কুকুরটার কাদা বদন দেখে বলছে, কিরে কাঁদছিস কেন রে? তুইও কি তাহলে একাদশী করতে চাস? হরি বল। একটা পশুকুলে জন্ম নিও, তার কেমন প্রেম ভক্তি দেখুন। আর আমরা মানব কুলে জন্ম নিয়ে এমন ভক্তি আমার হলো না গোবিন্দ। এই মায়ার সংসারে সারা জীবন শুধু আমার আমার করে মেতে রইলাম। একদিন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করলাম না, একদিন কৃষ্ণ বলে কাঁদলাম না আমরা, একদিন ভক্তের চরণ ধুলি আমরা অঙ্গে মাখি, আমরা মাখিলাম না। একদিন ভক্তির চরণে ধুলি আমি অঙ্গে মাখে এভাবে আমার আশা যাওয়া
চরণ ধুলি ওরে চরণ ধুলি আমরা অঙ্গে মাখিলাম নাহি আমি আসা যাওয়া আমি আসা যাওয়া সারি শুধু সারি হয়েছে একদিন ভক্ত চরণ ধুলি চরণে ধুলি আমি অঙ্গে মাখিলাম না আমি অঙ্গে মাখিলাম না শিবানন্দ পণ্ডিত বলছে আচ্ছা দাঁড়া আমি দেখছি মন্দিরে গিয়ে দেখে মা একটি মাত্র ফল আছে যেটা শিবানন্দ নিজের জন্য রেখে দিয়েছিলেন চিন্তা করলেন আজকে না হয় এই ফল আমি কুকুরটাকে দিয়ে দিয়ে আমি না হয় নির্জলে উপবাস কাটিয়ে দেব যে কলার পাতায় অন্ন রাখা তার এক পাশে ওই ফলটা দিয়েছে দেখিও কোনটা সেবা করে অন্ন নাকি ফল যে ফল দিয়েছে বাবা আনন্দে আত্মহারা হয়ে ও অন্ন বাদ দিয়ে ওই ফল প্রসাদটাই সেবা করেছে শিবানন্দ বললেন ও তুই তাহলে একাদশী করবার জন্য কাঁদছিলি ঠিক আছে আমি যখন বুঝতে পেরেছি সামনের একাদশী এলে আমি তোকে অন্ন প্রসাদ দেব না তুইও একাদশী করিস আরে ওই বাড়িতেই থাকে একাদশী করে আর ভক্তরা যখন সেবা পায় যে এঠো প্রসাদ পড়ে থাকে ওই এঠো প্রসাদ সেবা করে আজকে নবদ্বীপ থেকে ভক্তগণ যাচ্ছেন পুরী ধামে জগন্নাথ দেবের দর্শন করবার জন্য শিবানন্দ পণ্ডিতে যাওয়ার জন্য পথে বাহির হয়েছে কুকুরটা বুঝতে পেরেছে শিবানন্দের সামনে গিয়ে দাঁড়িয়েছে কিরে পথ অবরোধ করে দাঁড়িয়েছিস কেন কি হয়েছে কুকুরটা গিয়ে চরণ জড়িয়ে ধরেছে ও তুইও কি তাহলে যাবি জগন্নাথ দর্শন করতে ঠিক আছে চল তাহলে কুকুরটাকে নিয়ে যাচ্ছে বাবা নদীর ঘাটে গিয়ে যখন গিয়ে পৌঁছালো দেখতে পেয়েছে সেখানে অনেক ভক্তগণ দাঁড়িয়ে আছে সবাই মিলে নৌকায় উঠে একসাথে জগন্নাথ ধামে যাবেন আর শিবানন্দের সাথে কুকুরটা দেখি অন্যান্য ভক্তগণ বলছে এই যে শিবানন্দ তুমি যাবে সঙ্গে কুকুর নিয়ে যাবে নাকি আবার বাবা তখনকার সময়ে কুকুর বিড়ালকে স্পর্শ করে স্নান করতে হতো খুব মেনে চলতে এই কুকুর নিয়ে যাবে নাকি আবার দেখো যদি কুকুরটাকে নিয়ে যাও তাহলে আমাদের সঙ্গে তোমাকে নিয়ে যাব না আর যদি কুকুরটাকে রেখে যেতে পারো তবে তুমি আমাদের সঙ্গে চলো শিবানন্দ কুকুরটার বদন পানে একবার তাকিয়েছে কুকুরটা শুধু শিবানন্দের বদন পানে তাকিয়ে আছে দেখি ও কি বলে যা বলবে আমি তাই করব শিবানন্দ দেখলেন শুনেছি ধর্মরাজ যুধিষ্ঠির একটা কুকুরের জন্য স্বর্গে যেতে রাজি হয়নি যখন ধর্মরাজ বলেছিলেন কুকুর রেখে তোমাকে স্বর্গে যেতে হবে ধর্মরাজ যুধিষ্ঠির তিনি বলেছিলেন আমার সঙ্গে আমার ভাই আমার স্ত্রী সবাই ছিল সবাই আমায় ত্যাগ করলেও এই কুকুরটা আমায় ত্যাগ করেনি আমার সঙ্গে এত পাপ এসেছে আর আমি একে ছেড়ে একা স্বর্গে যেতে পারবো না তাহলে আমি কি করে স্বার্থপরের মতো একে রেখে আমি একাই জগন্নাথ ধামে যাব ঠিক আছে ভাই তোমাদের যদি খুব সমস্যা হয় তোমরা চলে যাও আমি এই কুকুরটাকে রেখে যেতে পারবো না শিবানন্দ একটা কুকুরের জন্য তুমি আমাদেরকে ত্যাগ করলে
বেশ থাকো তোমার এই কুকুর নিয়ে। সবাই চলে গেছে। শিবানন্দ মাঝিকে ডেকে বলে, মাঝি ভাই, ও মাঝি ভাই, আমাকে একটু দয়া করে পার করে দাও না মাঝি ভাই। না, পার তো করবো, তোমার এই কুকুর কি করবে? দেখো ভাই, ওই এতটা পথ আমার সাথে এসেছে, এখন যদি ওকে আমি রেখে যাই ও মনে বড় কষ্ট পাবে। একে আমি কি করে রেখে যাব বলো? দেখো তোমার এই কুকুর আমার নৌকায় তুললে আর কেউ উঠে আমার নৌকায় পার হবে না। ঠিক আছে, যত মানুষকে পার করবে তুমি আজকে সারাদিন, সবার ভাড়া আমি তোমায় দিয়ে দেব। এবার তো পার করে দেবে না? ভাড়া যখন দেবে বলছে পার করব, তবে একটা শর্ত আছে, ওপারে গিয়ে কুকুরটাকে নামিয়ে তুমি নিজে জল দিয়ে আমার নৌকাটা ধৌত করে পরিষ্কার করে দেবে। ঠিক আছে, আমি এটাও করতে রাজি। যখন নদীর ওপারে নিয়ে গেছেন বাবা, কুকুরটাকে নামিয়ে শিবানন্দ নৌকাটা জল দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। কুকুরটা দেখছে আজ আমার জন্য আমার প্রভুর এত কষ্ট, এত দুঃখ, যার কাছে যাই সেই তাকে অবহেলা করে। আমি আছি বলে তার এত কষ্ট, আমি না থাকলে তো তার কোনো কষ্ট নেই। আমি আর তার কাছে থাকবো না, আমি চলে যাব। কুকুরটা চলে যাচ্ছে। মাঝি বলে, শিবানন্দ, ও শিবানন্দ, তুমি কার জন্য এত কষ্ট করছো গো? কেন ভাই? না, যে কুকুরটার জন্য তুমি জল দিয়ে আমার নৌকাটা পরিষ্কার করে দিচ্ছ, দেখো পার হয়ে গিয়ে ওই কুকুরটাই কেমন তোমাকে ছেড়ে একা একা চলে যাচ্ছে। দেখো। শিবানন্দ তাড়াতাড়ি করে উঠে দেখি বাবা সত্যি কুকুরটা চলে গেছে। মনে বড় কষ্ট পেল, যার জন্য আমি এত কিছু করলাম আজ সেই কিনা আমায় ছেড়ে চলে গেল। বেশ, ও যাক, আমি আর ওর জন্য কষ্ট পাবো না, ও চলে যাক। কুকুরটা আগে চলে গেছে আর শিবানন্দ আস্তে আস্তে পড়ে যাচ্ছে। বাবা, সবার আগে, ওই ভক্তদেরও আগে কুকুরটা পৌঁছে গেছে জগন্নাথ ধামে। কোথায় জানেন? যেখানে স্বয়ং গৌর হরি ওই গরুড়া স্তম্ভে হাতখানা রেখে ওই জগন্নাথের মূর্তি দর্শন করছে না, রঝর ঝরাই কাঁদছে। কেননা গৌরী তো জগন্নাথ, গৌর সচল আর মূর্তি অচল। দর্শন করছেন আর কাঁদছেন, আর কুকুরটা গিয়ে মহাপ্রভুর চরণের পাশে গিয়ে বসে পড়েছে। প্রভু যত কাঁদছেন, নয়নের জল সব কুকুরটার মাথায় পড়ছে। আর কুকুরটা যখন কাঁদছে, নয়নের জল সব আমার গৌর হরির চরণে গিয়ে পড়ছে। যেই গৌর হরির চরণে পড়েছে চমকেছে, কে কে কাঁদছে অমন করে? চরণের দিকে তাকিয়ে দেখে ওই কুকুরটা বসে বসে কাঁদছে। কুকুরটাকে ডেকে বলে, ওরে তুইও এসেছিস, তুইও এসেছিস জগন্নাথ দর্শন করতে। এসেছিস যখন অমন করে কাঁদছিস কেন রে? একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। কুকুরটা সঙ্গে সঙ্গে মহাপ্রভুর চরণ দুখানা জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে যেন বলতে চাইছে, প্রভু আরে আমি যে কৃষ্ণ বলবো, আমার বলার মতো শক্তি তো তুমি দাওনি দয়াবো। ওগো ভগবান, এ জন্মে তো আমার কৃষ্ণ বলা হলো না, তাই আবার যদি জন্ম দাও, আমায় কৃষ্ণ ভক্ত করে জন্ম দিও। সেদিন আমি সকাল সকাল সাধু গুরু বৈষ্ণবের বাজারে গিয়ে ভক্তের চরণ দুখানা হৃদয়ে জড়াইয়ে ধরে যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে
কৃষ্ণ বলে আমি কাঁদিতে আমি কাঁদিতে পারি দুটি নয়ন জালে দুটি নয়ন জালে আমার বুগু বুগু ভাষায় যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি দুটি নয়ন জালে দুটি নয়ন জালে বুক ভাষায়ে যেন হা কৃষ্ণ বলে কাঁদিতে পারে সেদিনে যেন চরণ ছাড়া করো না গো প্রভু গো সেদিন চরণ ছাড়া আমায় কোনো করো না গো আমি কত জনমে
গীতা শিখতে চান তাহলে ইউটিউবে সার্চ করুন নবজলধর এক্স লিখে। চ্যানেলের প্রতিটি ভিডিও আপনাকে সংস্কৃত উচ্চারণে গীতা শিখতে সাহায্য করবে। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। জয় গীতা।